বিসমিল্লাহির রহমানির রহিম। কুল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামা'a নাফারুম মিনাল জিন্নি। কুল, হে আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি একটা বিষয় জানেন না, আমি জানিয়ে দিচ্ছি, আপনি বলেন। উহিয়া ইলাইয়া, যা আমার কাছে ওহী করা হয়েছে, উলিমা, আমাকে জানিয়ে দেওয়া হয়েছে, উখবিরা, আমাকে খবর দেওয়া হয়েছে যে ইস্তামা নাফারুন মিনাল জিন্নি, যে জিনের একটি দল খুব মনোযোগ দিয়ে আমার থেকে কোরআন শুনেছে। সুবহানাল্লাহ বলেন। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। এরপরে এই জিনেরা কোরআন শুনে স্বজাতির কাছে হাজির হয়ে তারা ওখানে একটা তাবলীগ করলো। কি তাবলীগ? ইন্না সামিনা কুরআনান আজাবা, আজকে এক মহান ব্যক্তির কাছ থেকে আশ্চর্য কোরআন শুনে আমরা এইমাত্র আসলাম। সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে দেখেন আন্নাহু ইস্তামা বলা হয়েছে, সামিয়া বলা হয় নাই। যদি বলা হতো সামিয়া নাফারুন মিনাল জিন্নি, জিনেরা কোরআন শুনেছে, অর্থ হইতো এইটা। সামিয়া না বলে বলা হয়েছে ইস্তামা। কি বলা হয়েছে বলেন? কি বলা হয়েছে? ইস্তামা। ইস্তামা হচ্ছে শুধু শোনা না, মনোযোগ দিয়ে শোনা। যে এই জিনের দল মন দিয়া, প্রাণ দিয়া, গভীরের অন্তরের গভীরের স্থল থেকে আন্তরিকতার সাথে তারা এই কোরআনটাকে শুনেছে। এই কোরআন তারা ইস্তামা চমৎকার ভাবে মনোযোগ দিয়ে শোনার কারণে তারা তাদের জীবনের সমাধান খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ। সমাধান, সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান, সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। চোখ কোন জায়গায় রাখতে হবে? জিনেরা চোখ এই জায়গায় রেখে জীবনের সমাধান তারা পেয়ে গেল। এদেশের মানুষ যদি এইভাবে কোরআন শুনত, ওই জিনারা যেমনি শুনেছে, তাইলে কি সমস্যা থাকতো? কোনো ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে সব জায়গায় আপনি শান্তির ফোয়ারা খুঁজে পেতেন। কিন্তু কোরআনে কারীম থেকে কোনো মানুষ সুবিধাজনক জায়গাটা দারুণ করে শোনে, কিন্তু যে জায়গাটা ভালো লাগে না ওইটা কান দিয়া শুনতে পায় না। নাতি দাদারে বলছে, দাদা তুমি কি ভালো করে কানে শোনো না? দাদি যে কয় তুমি হ্যাঁ হ্যাঁ করো। ঘরে নাতি, যেই জিনিসটা আমার দরকারি প্রয়োজনের তোমার দাদি সামান্য বললেই আমি শুনে ফেলি, আর যেইটা শুনলে জরিমানা লাগবে, শাড়ি লাগবে, মাছ গোস্ত লাগবে, বাবা মারে যেতে হবে, হাদিয়া কিনে দাও, যেটা শুনলে একটু জরিমানা আছে ওইটা আমি তেমন একটা শুনি না। তো ওই রকম দাদা বাংলাদেশও আছে, তাসবিহ তাহলিল এটা সেটা জিকির আছে, খুব ভালো করে শোনে। আর যদি বলা হয় যে কোরআনের রাজনীতি আছে, কোরআনের শরিয়াত মানতে হবে, এইটা কিন্তু শুনতে আছে না। না, এই দাদাদের কারণে বাংলাদেশে সব সমস্যা তৈরি হয়ে গিয়েছে।
কিন্তু আমরা যারা এখানে দাদা আছি রাগ করেছে, আমরা ওদের ভেতরে না, আমরা ওদের বাইরে। আলহামদুলিল্লাহ করেন। জিনেরা যে মন দিয়ে কোরআনে কারীম শুনতে পেল তার ঘটনা হলো বুখারীর বর্ণনায় উল্লেখ করা হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, ওই সময়ে জিনেরা মহাকাশে আরোহণ করত। ফেরেশতারা সেখানে যে মিটিং করে সেখানকার সংবাদগুলো চুপটি করে তারা সংগ্রহ করে পৃথিবীতে এনে পেঁচ লাগাই দিত। ওই সময় তারা এমন একটি সময়ের সম্মুখীন হলো, আকাশে ওঠা যায় না, যদি উঠতে চায় ফেরেশতারা উল্কা পিণ্ড দিয়ে এদেরকে ঢিল মারে, এদেরকে তাড়িয়ে দেওয়া হয়। সমস্ত জিনগুলো চিন্তা করেছে, কাজ করো, নিশ্চয় পৃথিবীতে কোনো একটি ঘটনা ঘটেছে যার কারণে আমরা উপরে উঠতে পারি না। গ্রুপ গ্রুপ বানায়া চতুর্দিকে জিনের দলেরা ট্রাভেলিং শুরু করে দিল। আর ওই সময়ে আমাদের নবী, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে, কিছু সাহাবীদেরকে নিয়ে আপনার উকাজ বাজারে যাচ্ছেন দাওয়াতি কাজের জন্য। নাখলা নামক জায়গায় পৌঁছার পরে ফজরের সময় হয়ে গেল। সাহাবীগণকে পেছনে রেখে তিনি সামনে দাঁড়িয়ে ফজরের সালাত পড়তেছিলেন। আর সেই সালাতে কোরআনে কারীম থেকে আর রহমান তেলাওয়াত করতেছিলেন। একে তো আল্লাহর নবী, আবার যা তার উপরে নাজিল হয়েছে তা হলো কোরআন। কত সুন্দর করে লহরী কণ্ঠ দিয়া তিনি যখন সূরাত আর-রহমান তেলাওয়াত করতেছিলেন, সেই তেলাওয়াতের আওয়াজ চতুর্দিকে ছড়িয়ে পড়ল। ওই জিনদের যেই দল টহল দিচ্ছিল, এই দিক ক্রস করার সময় তাদের কানে আওয়াজ পৌঁছে গেছে। জিনেরা যাত্রা বন্ধ করে দিয়ে আল্লাহ নবীর পাশে দাঁড়ায়া দাঁড়ায়া যতক্ষণ তিনি তেলাওয়াত করতেছিলেন গভীর মনোযোগ দিয়ে তারা নবীজির কাছ থেকে তেলাওয়াত শুনতে পেয়েছে। সুবহানাল্লাহ, কি সুন্দর তেলাওয়াত! কোন সূরা করতেছিলেন? সূরা আর-রহমান। কোন সূরা? আর-রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ওটা কোরআনের ভিতরে সূরা আর-রহমান হচ্ছে কোরআনের বাগান, সৌন্দর্যের বাগান। সুবহানাল্লাহ বলে। এই কোরআন তারা মনোযোগ দিয়ে এই জায়গায় শোনে, পরিবর্তন হয়ে গেল, অবাক হয়ে গেল। তারা এ দাওয়াত নিজের এলাকায় পৌঁছে দিল। তাহলে বোঝা গেল যেই জাতি, যেই দল, যেই কর্মী বাহিনী, যেই ব্যক্তি, যেই পরিবার, যে সমাজ কোরআনকে মনোযোগ দিয়ে অন্তঃস্থলের সাথে লাগাইয়া যারা কোরআন শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবে হিদায়াতের আলো জ্বালায়া দেয়। সুবহানাল্লাহ বলে। এই দিকটা আমরা গ্রহণ করতে পারি না? বলেন পারি কি না? আমরা যখনই তাফসীর শুনবো মন দিয়ে শুনবো, কাজ হয়ে যায়। বাংলাদেশে অনেক রাজনৈতিক দল রয়েছে, আবার ইসলামী দলও রয়েছে। আমি একবার লক্ষ্য করেছি একটা ইসলামী দল তারা সমাবেশের আয়োজন করেছে। শুনতে পাচ্ছেন? কি আয়োজন করেছে? সমাবেশ, মঞ্চ আছে, সামনে শ্রোতারা সবাই আছে। আমি ওর ভিডিওটা দেখেছি, সে ভিডিওতে আমি লক্ষ্য করেছি এই মঞ্চে কি সুন্দর করে একজন কোরআন কারীম তিলাওয়াত করছে, আর
যারা মঞ্চের উপরে নেতা নেত্রী আছে, আমির ওমারা যারা আছে, সামনে যারা আছে, আমি লক্ষ্য করেছি কেউ মোবাইলে কথা বলছে, কেউ মোবাইলে ফেসবুক পৃষ্ঠা উল্টাচ্ছে, কেউ দুইজন তিনজন একসাথে কথা বলছে, কেউ আরেকজনকে ডাকাডাকি করছে, এলোমেলো ওঠা বসা করছে। এই দৃশ্য আমি দেখে বুঝলাম যদিও ইসলামী দল, বাট তারা কোরআনের প্রতি মনোযোগী না। কথা কি বুঝাতে পেরেছি? জাতীয় সঙ্গীত যখন গাওয়া শুরু হয়, খেয়াল করেছেন আঙ্কেল, খেয়াল করেছেন? জাতীয় সঙ্গীত যখন গাওয়া হয়, এটা একটা মুশরিক এই সঙ্গীত লিখেছে, তার বাড়িও বাংলাদেশের নয়, এই দেশের তার গানকে জাতীয় সঙ্গীত বানানো হয়েছে। সেই গানটা, শিরিকের গানটা যখন গাওয়া হয়, সবার অ্যাটেনশন। তোমার তো উচিত ছিল এখানে যদি অ্যাটেনশন হয়, কোরআন তেলাওয়াতের সময় তার চাইতে 10 গুণ বেশি অ্যাটেনশন হলেই বোঝা যাবে তোমরা মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআন তেলাওয়াত হচ্ছে মনোযোগ না। জিনের দল তারা কোরআনটাকে মনোযোগ দিয়ে শোনে, কিসমত পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে এই মর্মে তিনি কতই না সুন্দর করে আমাদেরকে বলে দিয়েছেন, মনোযোগ দিয়ে শুনলে তোমার কি লাভ হবে। ওয়াইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর যখন তোমাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, তখন তোমরা মনোযোগ দিয়ে তার তেলাওয়াতটা যদি শোনো, তোমাদের উপরে আমি আল্লাহ তাআলা রহমত নাজিল করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? তুরহামুন, দয়া প্রাপ্ত হয়ে গোসল হয়ে যাবে। ইস্তামা নাফারুন মিনাল জিন্নি, একদল জিন নবীজির কাছ থেকে এইভাবে করে কোরআন শুনেছে, ধন্য হয়েছে। তাদের এই হিদায়াত লাভের কারণে তাদের নাম কোরআনে রেকর্ড হয়ে গেল, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। এই জিনেরা যখন নিজেদের এলাকায় গেল, যাওয়ার পরে কি করলো? ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। ওরা বলল যে আমরা এক আশ্চর্য কোরআন শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? জিনেরা বলছে, মানুষ না। তারা নিজেরা কোরআন আর রহমান সূরাটা শুনে তারা কমেন্টস করলো যে এক আশ্চর্য কোরআন আমরা এখানে শুনেছি, এটা এত আশ্চর্যজনক বলে শেষ করা যাবে না। লা তুহসা আজাইবুহু, তার আশ্চর্যকারিতা, আশ্চর্যজনক বিষয়াদি কিয়ামত পর্যন্ত কোরআন থেকে উদ্ধার করলে কখনো শেষ হবে না। যেই কোরআন তার বিস্ময়কারিতার কারণে যাদের কাছে থাকবে তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই, শঙ্কা নাই। একজন কবি তো সুন্দর করে বলেছেন, আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা। পাইছেন কিনা? পাইছেন না? আমার কিসের শঙ্কা, কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার দিন, মুসলিম আমার পরিচয়। মুসলিম হিসেবে পরিচয় দিতে পারাটা গৌরবের বিষয়, গর্বের বিষয়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, বুক ফুলিয়ে বলবে আমি একজন মুসলমান। কিন্তু বাংলাদেশি মুসলমানেরা মনে হচ্ছে যে এমন মুসলিম পরিচয় দিতে যেন শরম লাগে, ধর্ম নিরপেক্ষ মূর্তির সঙ্গে সম্পর্কিত করে পরিচয় দিতে যেন গর্ববোধ লাগে। নাউজুবিল্লাহ পড়েন। জাহান্নামীদের আলামত এমনটি হয়। একজন বলছে অন্যদের সামনে, ধরে না, তার সাথে অনেক কথা হয়, আমি অনেক মনোযোগী, কেমন যে আমি প্রতি
বছর রমজানে রোজা রাখি, আমার রোজা কোনো মিস্টেক হয় না, রেগুলার আমি রোজা পালন করি প্রতি রমজানে। তো পাশের জন বলছে আপনি প্রতি রমজান রোজা রাখেন, তো ভালো কথা, তো মাশাআল্লাহ তাহলে তো 5 ওয়াক্ত নামাজও পড়েন, নামাজও তো মনে মিস্টেক হয় না। আরে না, এইটা কি এখনের কাজ নেই, এইটা হবে একেবারে বুড়ো হয়ে গেলে, লাঠি হাতে নিলে এরপর ওইটার কাজ। নাউজুবিল্লাহ বলবেন না, এই হলো মুসলিমের অবস্থা। আপনি লক্ষ্য করুন, কোরআনকে ফেরেশতারা আজাবা বলল, আশ্চর্যজনক এক গ্রন্থ, অলৌকিক গ্রন্থ, মুজিজার গ্রন্থ, বিস্ময়কর গ্রন্থ। এরা বলল তার কারণ কি? এই কারণগুলো যদি এক এক করে বলা শুরু হয়ে যায়, ক্ষুদ্র মানুষ যদি তার বর্ণনা শুরু করে দেয়, 1 মাস 2 মাস চলে যাবে, কোরআনের বিস্ময়কারিতা বলে শেষ করা যাবে না। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ একটা লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমকে তো সুন্দর করে রচনা করেছেন, অসংখ্য সূরা রয়েছে, আয়াত রয়েছে, তার পেছনের দিক থেকে তো সুন্দর করে মিল রয়েছে, মনে হবে যেন এটা কবিতা, কিন্তু ভালো করে লক্ষ্য করলে বোঝা যাবে যদিও মিল আছে কিন্তু আসলে কবিতা না। সুবহানাল্লাহ। একটি সূরা আছে, প্রত্যেকটি আয়াতের লাস্টে হলো হা। লাস্টে কি আছে বলি ভাই? হা আছে না? ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তাহাহা। সুবহানাল্লাহ বলবেন না? প্রত্যেক আয়াতে লাস্টে কি? হ্যাঁ। মনে হচ্ছে যেন কবিতা, কিন্তু আসলে কবিতা নয়। ওয়া মা আল্লামনাহু আশ-শি'রা, আমি আমার নবীকে কবিতা শিখাই নাই। এই হলো তার বিস্ময়কর এক দৃশ্য, কবিতার মতো কিন্তু কবিতা না, এর ভিতরে এমন মেসেজ যা কবিরা জানে না। সুবহানাল্লাহ পড়ে। এরপরে দেখুন কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কথা বলেছেন, কথাটা একেবারে ছোট্ট হতে পারে কিন্তু এর ভিতরে মর্ম অনেক অনেক বেশি আল্লাহ পাক ঢুকাই দিয়েছে। গ্রামের ভাষায় আমাদের মুরব্বী চাচাজিরা যেটাকে বলা হয়, অল্প বোঝা বহুত দম, বলে কি বলে না? অল্প বোঝা বহুত দম, অল্প ভাষা অল্প শব্দে বহু এলেম, এলেমের ভান্ডার আল্লাহ পাক ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ। এর মধ্যে লক্ষ্য করুন একটা আয়াতের অংশ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর রশিকে আঁকড়ে ধরো, বিচ্ছিন্ন হয়ে যাও না। আয়াত একেবারে ছোট্ট, শব্দের সংখ্যা একেবারে কম, কিন্তু এর ভিতরে ঈমানের কথা এসে গিয়েছে, এখানে ইসলামের কথা এসে গিয়েছে, এখানে আকীদার কথা এসে গিয়েছে, এখানে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এসে গিয়েছে। বলেছেন কে? কে বলেছে? জোরে বলুন। আল্লাহ রাব্বুল আলামিন কম শব্দ যে কথা বলেছেন, বেশি মর্ম ঢুকাই দিয়েছে। এটা হলো আজাবা, এটি আশ্চর্য হওয়ার একটি কারণ। এই কোরআনে কারীমের ভিতরে রব্বুল আলামিন মাঝে মধ্যে মানুষের বিভিন্ন সরাতি আকৃতি কিছু সিনারি তৈরি করে দিয়েছেন। সিনারিটা এটা ঘটবে কিয়ামতের দিন, কিন্তু সেই সিনারি এখন কোরআনের মধ্যে আল্লাহ কোরআনের ডিসপ্লের মধ্যে, স্ক্রিনের মধ্যে তিনি বাসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। কোনো কবি, কোনো সাহিত্যিক সেটা পারবে না। একটা সিনারি দেখেন, আল্লাহ বলেছেন ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার
গুলোকে আমি আল্লাহ পাক জাহান্নামের ভেতরে এমন ভাবে ফালাবো, তুকাল্লাবু হুজুহুম, চেহারা উল্টাইয়া ফালানো হবে। করেন নাউজুবিল্লাহ। চেহারা ভাজে থাকবে না উল্টানো? আর কথা বলেন না, ভাজে না উল্টানো? উল্টাইয়া, চেহারা উল্টাইয়া অধোমুখী করে তাকে নিক্ষেপ করা হবে। এই যে ওই দৃশ্যটা, ওই যে সিনারিটা, ওই যে ডিজাইনটা, এরকম ডিজাইন কেউ করতে পারবে না আল্লাহকে ছাড়া। সেই জন্য কোরআন সবার চাইতে সেরা। কোরআন যে শ্রেষ্ঠ, কোরআন যে আযাবান, এর আরেকটি কারণ হচ্ছে পৃথিবীতে এমন কোন গান নেই, এমন কোন উপন্যাস নেই, এমন কোন সাহিত্য নেই যেটাকে আপনি পড়বেন, তেলাওয়াত করবেন আর মনের ভিতরে শান্তি আসবে। আছে? নাই। শুধুমাত্র কোরআন, এটা যদি আপনি শুধু তেলাওয়াতও করেন, দুঃখে ভরা অন্তরের ভিতরে শান্তি নাজিল করে কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেই মর্মে তিনি বলেছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। যারা ঈমান আনয়ন করেছে, আমার গ্রন্থকে যারা রিসিভ করে নিয়েছে, ওই জিকিরের মাধ্যমে, কোরআন তিলাওয়াতের মাধ্যমে তাদের হৃদয়ের ভিতরে শান্তি নাজিল হয়ে যায়। আল্লাহু আকবার বলবেন না? নারায়ে তাকবীর। এই জন্যই আশ্চর্য যিনারা বলছে সামিনা কোরআনুন আযাবা, আমরা এক আশ্চর্যজনক কোরআন শুনেছি, যে কোরআনের এক লাইনে তার পরিচয় হচ্ছে অল ইন ওয়ান, একের ভিতরে সব। সুবহানাল্লাহ বলবেন না? একের ভিতরে কি সব আল্লাহ পাক ঢুকাই দিয়েছেন। এগুলো তার শর্ট আইডেন্টিটি, সংক্ষিপ্ত পরিচয়, সবের ভিতরে আছে। বরকতের দরকার, বরকতের দরকার হইলেও কোরআনের কাজ লাগবে। কার কাজ লাগবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সেজন্য বলেছেন, ওয়াহাদা কিতাবুন আনজালনাহু মুবারাক, আমি এই কিতাবকে মুবারক পূর্ণ করে নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। এই কিতাবে কি আছে? বরকত আছে। সবাই বলেন তো কি আছে? আওয়াজ দিয়ে বলেন তো কি আছে? যারা বরকত চায় তারা কি তেলাওয়াত করতে হবে? জোরে বলেন, কি তেলাওয়াত? কোরআন ছাড়া বরকতের কোনো জায়গা বিশ্ব জগতে নয়। কোরআন আপনাকে পড়তেই হবে যদি আমরা বরকত চাই। আমাদের অধিকাংশ বাংলাদেশের লিডারের মধ্যে বরকত নাই। উল্টা পাল্টা কথা বলে, উল্টা পাল্টা বক্তব্য দেয়, মস্তানের মতন ভাষণ দেয়। আছে না নাই? কারণ হচ্ছে তার মধ্যে বরকত নাই। বরকত শূন্যতা শুরু হয়েছে প্রাইমারি স্কুল থেকে। প্রাইমারি স্কুলে ধর্মীয় শিক্ষক নাই, ইসলাম শিক্ষা দেওয়ার মতো টিচার সেখানে নাই। এখন সিদ্ধান্ত নেওয়া হয়েছে গানের শিক্ষক নিয়োগ করা হবে, গান ড্যান্স দেওয়ার শিক্ষক নিয়ে দেওয়া হবে। কিন্তু কোরআন শিক্ষা দিবে সেই জন্য শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো সিদ্ধান্ত না থাকার কারণে প্রাইমারিতে বরকত নাই। এই ছাত্রগুলো এই চ্যানেলে বড় হওয়ার পরে যখন ভাষণ দিয়ে কথা বলে কাজ করে, দেশের মানুষের জন্য, জাতির জন্য দুর্বিষহ হয়ে যায়। নাউজুবিল্লাহ পড়েন। কারণ বরকত নাই তো। দাবি করি আমরা সকলে প্রাইমারি স্কুলে গান বাজনার শিক্ষক নয়, ইসলাম শিক্ষা দেওয়ার জন্য, হাম যেমন না গজল শিক্ষা দেওয়ার জন্য ইসলামী শিক্ষক, কোরআনের শিক্ষক, হাদিসের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য আমরা সবাই দাবি জানাই। আপনারা কি একমত আছেন? এটা যেন তারা বুঝতে পারে। দেশের আবহাওয়া অনেকে বুঝে না, বড় নদী বয়েছে, কথা শোনা যায়, বড় চেয়ারে বসে থাকে, কিন্তু আবহাওয়াটা কোন দিকে সেটা বুঝতে চায় না। ওই দাদার মতো, প্রথম যে বলছিলাম, ওই দাদার মতো আবহাওয়াটা বুঝতে চায় না। তারপরে যেই দলের কর্মীদের জন্য কোরআন বাধ্যতামূলক না, আছে না বাংলাদেশের রাজনৈতিক দল,
এমন দল রয়েছে, বড় বড় দল, কিন্তু এই দলের ভিতরে কোরআন নাই। কোরআন শিক্ষার প্রয়োজন নাই, কোরআনের কোনো সিলেবাস নাই, কোরআনের কোনো টিচিং নাই। সেই দলটা বরকত শূন্য হয়ে যায়, যার কারণে ওই দল আত্মভোলা হয়ে যায়। এটা যদি এই দলের ভেতরে এটা থেকে যদি নামাজও পড়ে তারপর আত্মভোলা হয়ে যায়, গোলালুম মার্কা হয়ে যায়, পুরে যেখানে সেখানে সব জায়গায় পাওয়া যায়, মাছির মতো হয়ে যায়। ওটা মধুর উপরে বসে, পায়খানার উপরেও বসে, নাউজুবিল্লাহ পড়ে। ওই দলে যদি কোরআন থাকে তাহলে এটা মৌমাছির মতো হয়ে যায়, ভালো ফুলের উপরে বসে, নোংরার উপরে ওইটা বসে। এরপরে দেখেন যে কোন দলের বা কোন দেশে কোন সংস্থা যে মনোগ্রাম আছে না মনোগ্রাম, কোন বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ওখানে কোরআন আয়াত আছে, যদি সরিয়ে ফেলা হয়, যখন থেকে সরানো হবে বুঝতে হবে তখন থেকে আপনার বরকতের সুইচ আপনি অফ করে দিয়েছেন। কথাকে বুঝাতে পারলাম? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। যেই দিন থেকে এটাকে সরানো হয়েছে ওই দিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিরকের ভূত সেখানে চেপে বসেছিল, ছাত্রগুলো হয়ে গেল বরকত শূন্য। আরেকটি বিশ্ববিদ্যালয়ের মনোগ্রামে লেখা ছিল কি, রাব্বি জিদনি ইলমা। এটা যখন সরানো হলো ওই ছাত্র ছাত্রীগুলোর উপর থেকে, শিক্ষকের স্টাফের উপর থেকে বরকত শূন্য হয়ে গেল, বরকত চলে গেল। ওখান থেকে তখন আমরা শুনতাম এ ভার্সিটি হচ্ছে ডাকাতের গ্রাম, এ ভার্সিটি হচ্ছে মস্তানের গ্রাম। নাউজুবিল্লাহ বলেন, বরকত নেই তো। কোন একটা দলের মনোগ্রামে লেখা রয়েছে একটা আয়াত, এটা ইসলামী দল হোক অথবা অন ইসলামী দল হোক, তার মনোগ্রামে কি লেখা আছে? এটা আয়াত লেখা রয়েছে। কি লেখা রয়েছে? আয়াত লেখা রয়েছে, আল্লাহু লেখা রয়েছে, স্পষ্টভাবে লেখা রয়েছে। আপনি যদি টেকনিক খাটাবার উদ্দেশ্য করে হেকমার দোহাই দিয়ে এটা সেটা করে যদি আল্লাহ শব্দ সরিয়ে দেন কিংবা আয়াতটাকে আপনি সরিয়ে দেন, লিখে রাখুন এই দল থেকে বরকত শূন্য হয়ে যাবে, আর আপনার দল আল্লাহকে খুঁজে পাবেন, আস্তে করে গোমরা হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। কারণ কোরআন হচ্ছে বরকত। কোরআন কি? এটা বরকত। এখন হিকমত কেন? এখন ওপেন হবে, এখন উন্মুক্ত হবে। আগে আল্লাহ শুধু যত বড় ছিল আরো বড় করে লিখবো। আগে আয়াতের মধ্যে যতটা শব্দ ছিল এখন 10 গুণ শব্দ দিয়ে এখন বড় করে আয়াত লিখবো। আগে অর্থ ছিল না, এখন আয়াতের সঙ্গে অর্থ সহ লিখিয়ে রাখবো। তারপরে না আল্লাহর রহমত বরকত আসতো, বলতো আমার বান্দা আমার দিকে অ্যাডভান্স হচ্ছে, এগিয়ে আছে, তার জন্য সামনের দরজা আমি আরো খুলে দেব। যদি এমনটা না করি, বেসঙ্গে যাই, এই করি সেই করি, নয় ছয় করে বোঝানোর চেষ্টা করি, আল্লাহ বলবেন ওরা আমার থেকে বেশি চালাক হয়ে গেছে, আমার নবীর চাইতে বেশি হিকমতওয়ালা হয়ে গেছে। ওরা না এখন আমার ডাইরেক্টলি আমার নামটা এখন পছন্দ করে না, সুতরাং তারা যখন আমার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, যাও আমি আল্লাহ তোমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিলাম। নাউজুবিল্লাহ বলেন, উপায় থাকবে। আমার ভাইয়ারা, আল্লাহ তাআলা কোরআনকে তিনি আযাবা বানিয়েছেন, আশ্চর্যজনক বানিয়েছেন, বরকতপূর্ণ বানিয়েছেন। এটার সাথে যত অ্যাটাচ থাকবে ততই আমাদের বরকতে পরিপূর্ণ হয়ে যাবে, আমাদের ইজ্জত সম্মান বেড়ে যাবে, আমাদের বিশ্ব দরবারে আমাদের মান সম্মান ইজ্জত বেড়ে যাবে। যদি আমরা খাঁচার ভেতরে থাকি, কোরআনের খাঁচার ভেতরে যদি আমরা থাকি, কথাকে বুঝাতে পারলাম? খাঁচার থেকে বাইরে হয়ে গেলে, অলি ভাই, খাঁচা থেকে বাইরে গেলে পরিচয় থাকবে? হ্যাঁ, হারিয়ে যায়। অলি ভাই ঠিক বলেছেন, হারাইয়া যাব, লাঞ্ছিত হোক। খাঁচা ছেড়ে যাসনে পাখি, করেছি যে মানা। মনে হয় একেবারে ছোট ছিলাম, এটা আবু বকর না? বোধ হয় এই বয়সে এই ছন্দটা শুনেছিলাম, মনে আছে আমার।
খাঁচা ছেড়ে যাসনে পাখি, করেছি যে মানা। খাঁচা ছেড়ে গেলে রে তুই, হবিও চেনা রে পাখি, হবিও চেনা। অচেনা হয়ে যাব, আমরা হারিয়ে যাব। পার্ট 2 গেল। এবার 3 নাম্বার, 2 নাম্বার আয়াত আমার সঙ্গে পড়ে। সময় আসছে না একটু। ইয়াহদিনার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। জিনেরা বলল, আমরা এমন এক কোরআন শুনেছি যে কোরআনটা মানুষকে সঠিক রাস্তা দেখাইয়া দেয়। তাও তো সুবহানাল্লাহ বলেন, আওয়াজ দিয়ে বলেন তো, একবার বলেন আল্লাহু আকবার। জিনেরা বলছে রাসূল কারীম আলাইহিস সালামের একদল, ওই যুগের একদল জিন, যে এমন একটি কোরআন যেটা মানুষকে সঠিক রাস্তাটা দেখায় দেয়। এই যে সঠিক রাস্তা দেখায় আমরা বুঝতে পেরেছি, বোঝার সঙ্গে সঙ্গে 1 সেকেন্ড দেরি না করে ফাআমান্না বিহি, আমরা ঈমান আনয়ন করে ফেলেছি। এখন আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, এটা হলো আমাদের পজিটিভ সিদ্ধান্ত। ঈমান আনছি, এটা হলো কি পজিটিভ। এরপর একটা নেগেটিভ সিদ্ধান্ত নিয়েছি। নেগেটিভ সিদ্ধান্তটা কি? ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা, আমরা কখনো আমাদের রবের সঙ্গে কাউকে শিরিক করব না। সুবহানাল্লাহ বলবেন না? সিদ্ধান্ত কঠিন, শক্ত সিদ্ধান্ত, করব না। এটা মানে কখনো, নেভার এর অর্থ দিবে। লান নুশরিকা, কখনো আমরা শিরিক করব না। বিয়ে রাখবি না, আমাদের রব আমাদের আল্লাহর সাথে আহাদান, কাউকে আমরা শরিক করব না। সিদ্ধান্ত, শরিকও করব না, এটা কথা বলবো না, এটাকে সাপোর্ট করব না, এটা এরিয়ার ভেতরে ঢুকবো না। সুবহানাল্লাহ বলেন। এরিয়ার কাছেও যাবো না, ফিরও তাকাবো না পূজার দিকে। লান নুশরিকা, কোনো হিকমত নাই, এটার সাথে আমার কোনো রিলেশন নাই, আমি এটার দিকে ফিরেও তাকাবো না। নো, আমরা কি ওই জায়গায় আছি? আল্লাহ যাদেরকে বাঁচিয়ে রেখেন তাদেরকে ছাড়া বাকিরা আমরা মিশে গেছি তাদের চাল আর ডালের সঙ্গে। আমরা ক্ষীর, আমাদের কি কয় হালুয়া মিশে গেছে। একজন কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের এই দশাকে সুন্দর করে তিনি ছড়ায় তিনি বলেছিলেন, তাওহীদের সেই চিরসেবক ভুলে গেছে সেই তাকদীর, দুর্গা নামের কাছাকাছি প্রায় দরগায় গিয়ে লুটায় শির। ওদের যেমন রাম রামায়ণ, এদের তেমন মানে কি পীর, ওদের চাল আর ডালের সঙ্গে মিশে গেছে এদের ক্ষীর। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যাদেরকে, আপনাদেরকে যাদেরকে বাঁচায় রাখছে আলহামদুলিল্লাহ, নতুবা আপনাদের মতো যারা আছে এদেরকে বাদ দিয়া বাকিরা সবাই ওদের সঙ্গে মিশে গিয়েছে। আমাদের কি অবস্থা? ওই জিনের দলেরা একটু ভাবুন, একটু চিন্তা করুন, একটু ফিকির করুন। রাসূল কারীম আলাইহিস সালামের কাছ থেকে ওই জিনের দল মাত্র একবার সূরাতু আর রহমান তারা একবার নবীজির কাছ থেকে তেলাওয়াতটা শুনে তারা শিরিক মুক্ত মুসলমান হয়ে গেল। কয়বার শুনেছে? আরো জোরে বলেন, কয়বার শুনেছে? একবার। কোন সূরা শুনেছে? কয়টা সূরা শুনেছে? একটা সূরা, মাত্র একটা সূরা। একবার সূরা রহমান তারা একবার শোনার মাধ্যমে তারা শিরিক মুক্ত মুসলমান হয়ে গেল। শপথ নিল জীবন আর শিরিক করব না। কিন্তু বাংলাদেশি এই দেশের মুসলমানেরা প্রতি বছরে কতবার কোরআন খতম দেয়, খতম দেওয়ার পরও তারা শিরিক মুক্ত হইতে পারে নাই। নাউজুবিল্লাহ পড়ে কি বদনসিব আমরা। পুরাটা পড়ি, খতমও ঠিক, শিরিকও ঠিক।
আছে না নাই? ছন্দ বলে ওই যে কে বলেছে আল্লাহর শিরিক নাই, শিরিক আমরা দয়াল বাবা ভাই। নাউজুবিল্লাহ বলেন। আমি সময় একেবারে শেষ প্রান্তে সংক্ষেপে কিছু বলে দেই। শিরিক করা মানে হচ্ছে জাহান্নাম হারাম করে নেওয়া। এই দুর্গা পূজার ভেতরে আমরা লক্ষ্য করেছি বিগত 16 বছরের চাইতে বেশি হইচই আগ্রহ দেখিয়েছে মুসলমানেরা দুর্গা পূজার ভেতরে। কোন নেতা কে কি বলেছে আমি কিছু লিস্ট করেছি, আমার খাতায় লিখে রাখছি। 2025 সালে আমরা ইমানদাররা কে কি বলবে লিখে রেখেছে কিছু। আশ্চর্যজনক মনে হচ্ছে যেন এই শিরিকটা, এই পূজাটা নিজেদের ঘরে নিয়ে আসে। কি জন্য করে? একটা কারণ হচ্ছে সামনে ভোট, ইলেকশন। তারা যেন আমাদেরকে ভোট দেয় সমানে, কথা বলেন ঠিক কিনা? তারা যেন একটু ভোট দেয়, এই ভোটের জন্য তারা এই কাজটা করছে। এরপরে আরেকটা কি, ভারত যেন আমাদের আনুকূল্যে থাকে, ভারত যেন আমাদেরকে গ্রিন কার্ড দেখায়, সেই জন্য একেবারে পূজাটা নিজের মতো করে অভিনন্দন জানিয়েছে। তারপরে কি জন্য? যে ভারত তো হাসিনাকে খুব চয়েস করে, এই জন্য যে হাসিনা এই পূজাটাকে দারুণভাবে রিসিভ করেছে। আমরা হাসিনার চাইতে বেশি করে পূজাটাকে প্রমোট করে প্রমাণ করাবো আমরা হাসিনার থেকে অনেক উপরে আছি। কাজে আমরাও আপনি প্রমোট করেন, হাসিনার চাইতে আমরা আরো লেভেল উপরে। নাউজুবিল্লাহ বলবেন না? এইটাই তো বোঝা যাচ্ছে। রাগ করতেছেন আপনারা? কোনো ব্যক্তিকে বলছি না, কোনো দলকে বলছি না, পুরো জাতির সামনে আমি কথা বলছি, রেকর্ড হচ্ছে, ছড়িয়ে পড়বে, পুরো জাতির জন্য কথা বলছি আমি। দেখেন, এটা লাভ হবে না, সংক্ষেপে বলে দেই। উত্তর প্রদেশে একটা গ্রাম হচ্ছে সান্দাত গ্রাম, ভারতের উত্তর প্রদেশে। লোক সংখ্যা 7,000। কত হাজার? 7,000 লোক সংখ্যা। এর মাঝে 200 হইল হিন্দু, বাকি 6,800 জন হইল মুসলমান। বেশি কারা? বলেন বেশি কারা? এই 6,800 মুসলমান, তারা বেশি হওয়া সত্ত্বেও ওরা 200 হিন্দুর কাছে বিড়ালের মতো নেতে হয়ে গেল। 2017 সালে নির্বাচন হলো, এই 6,800 মুসলমান বিজেপিকে ভোট দিয়েছে। কারে ভোট দিছে? কথা বলেন না, কারে? বিজেপিকে ভোট দিছে। যে আমরা হিন্দুরাকে লেলিয়ে একটু পা চেটে চেটে চলি, দাদা বাবু বলে বলে চলি, তারা ভোট দেয়, তারা আমাদের বন্ধু হবে, আমাদের কোনো ডিস্টার্ব করবে না, আমরা ভালো সুখে শান্তি থাকতে পারবো। কিন্তু ফলাফল কি হলো? ওরা পাশ করার পরে 6,000, চিন্তা করেন, 6,800 মুসলমান হিন্দুরে ভোট দিল। দেওয়ার পরে আশায় ঘুরে বালি, ওদের অত্যাচারে থাকা যায় না, গরুটা রাখা যায় না, মহিষটা রাখা যায় না, ধরে নিয়ে যায়। কেউ কেউ তড়িঘড়ি করে গরু মহিষ বিক্রি করে ফেলেছে, যায় দুই একটা সে লুকিয়ে রাখে, দেখলে অবস্থা খাই ঝামেলা বেড়ে যাবে, জীবন নিয়ে টানাটানি লাগবে। আমার প্রশ্ন হলো, তুমি যে এদের জন্য স্লোগান দিলা, এদের পূজায় গেলা, এদের মন্দির বানিয়ে দিয়েছ, এদেরকে ভোট দিয়েছ, সাইরানা লাভ হয়েছে? কথা বলেন না কা? সাইরানা লাভ হয়েছে? এই হলো অথর্ব মুসলমানের পরিচয়। তুমি কারে? তোমার সংখ্যা এত বেশি, তারপরে এক মুষ্টি হবে না, ওটা নমনম করো। কিসের মুসলমান? কি কর্ম তুমি করেছ? আরেকটা বলি, আমারে মাফ করবেন, আজকে একটু এই 2-1 মিনিট সময় নিচ্ছে আমি। এই যে দেখেন, ডাকসু নির্বাচন হলো, কামাল ভাই ডাকসুনি কয়, ডাকসু নির্বাচন হলো। নির্বাচনের আগে আমাদের ছেলেরা, মুসলিম ছেলেরা অমুসলিম হিন্দুদের জন্য অনেক কিছু করেছে, অনেক কিছু প্রোগ্রাম করেছে, তাদের সাথে যোগাযোগ করেছে, সুবিধা অসুবিধা দেখেছে, অনেক কিছু করেছে। করার পরে জগন্নাথ হলে যে ইলেকশনটা হলো, সেই জগন্নাথ হলে আপনার এই হিন্দুরা আপনার সবগুলি ভোট দিচ্ছে ওদেরকে, আমাদের মুসলিম ভাইদেরকে ভোট দেয় নাই, দিছে মাত্র 10 জন ছেলে মুসলমানকে ভোট দিছে। কয়জন? 10 জন। বাকি যত হাজার ভোট আছে সব দিছে ওদেরকে।
এটা স্পষ্ট। আপনি ভোটের জন্য নিজের ধর্ম, নিজের কালচার, ইজ্জত এদের পায়ে জলাঞ্জলি দিচ্ছেন। আপনি দেখেন উদাহরণ, আপনি 10টা ভোট পেয়েছেন আর সব ওদেরকে দেওয়া হয়েছে, তাহলে আপনার কিসের টিক্স? এটা কিসের হিকমত, কিসের কৌশল? কথা কি বোঝাতে পারলাম? আমাদের সামনে ভোট এমনটাই তো হতে পারে, যেই 10 জনে ভোট দিছে ফরাক এই 10টা ভোট কে দিছে এদেরকে বাইর করে সাইজ করে মুসলমানকে ভোট দিবে মানে চিন্তা করেন। তাই আমরা কিসের রাজনীতি করি? আত্মভোলা রাজনীতি করি, আত্মঘাতী রাজনীতি করি, অথর্ব মুসলমানদের রাজনীতি আমরা করি। আরেকটা উদাহরণ দেখুন, ডক্টর ইউনূস সাহেব ভারতের আনুগুলো পাওয়ার জন্য ইলিশ মাছ পাঠাইছে না? সৈয়দ ভাই পাঠাইছে কিনা? পাঠাইছে কিনা? ইলিশ মাছের দরজা খুলে দিয়েছে, টনে টনে ইলিশ মাছ যাচ্ছে পূজা উপলক্ষে। কি উপলক্ষে? উনি পূজা উপলক্ষে ভারতে ইলিশ মাছের দরজা উন্মুক্ত করে দিলেন। শত শত টন ইলিশ যাচ্ছে ভারতের মধ্যে, এরা ভালো করে পূজা করার জন্য এদেরকে খাতির করলেন। খাতিরের ফলাফল কি হলো? আমরা লক্ষ্য করেছি ভারতে এই যে দুর্গার পায়ের তলে ইউনূস সাহেবের, বাংলাদেশ রাষ্ট্রপ্রধান, বাংলাদেশের সরকার প্রধান ইউনূস সাহেবের মূর্তি বানাইয়া দুর্গার পায়ের তলে ফেলানো হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আপনি এই বুঝে রাজনীতি বুঝেন, এই আপনার মুসলমান, এ হচ্ছে আপনার ইমান। আপনি ইলিশ দেন ভালো করে পূজা করাবার জন্য, ওরা আমার মূর্তি বানায়া দুর্গার পায়ের তলে ফেলেছে। আপনি বুঝেন না? আপনাকে নারে তাকবীর বলতে হবে, আপনাকে আল্লাহু আকবার বলতে হবে, আপনাকে জাহাদ 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 চাই বলতে হবে। এটা এখনো বুঝেন না কেন? মূর্তি বানায়া আরেকজনে বলেছে যে আরেকটা মূর্তিতে সেটিং করা হয়েছে যে গলাটা ইউনূস সাহেবের গলা কেটে হাতে লিয়ে রাখছে। নাউজুবিল্লাহ পড়েন। এগুলি হচ্ছে আমাদের অথর্ব রাজনীতিবিদদের অবস্থা। আরেকটা দেখেন, আমরা অনেকে পূজায় গিয়ে ওই দুর্গারে মা বলেছে, এটা আমার মা, নাউজুবিল্লাহ পড়েন। তারপরে শুভেচ্ছা জানিয়েছে যে দুর্গা পূজা উপলক্ষে আপনাদেরকে শুভেচ্ছা জানাই, প্রণাম করেছে, তাদের মূর্তিকে পাহারা দিয়েছে, গীতা পাঠ করা হয়েছে মূর্তির সামনে, এইটাও প্রমাণ আছে। মূর্তির সামনে যাইয়ে তাদের গান বাজনা সবগুলি উপভোগ করছে মুসলমানেরা সেখানে গিয়ে এত কিছু করা হচ্ছে এদের প্রমোট পাওয়ার জন্য, একটু সাপোর্ট পাওয়ার জন্য। বিশ্বাস করুন আর নাই করুন, আর এইভাবে চলতে থাকলে ওই কৃষকের মতো অবস্থা হবে, যেই কৃষক দেখলো হাঁটতে গেলে জমির আইলের উপরে একটা সাপ প্রচণ্ড ঠান্ডায় কুকড়ে পড়েছে, যেন মরে যাবে। তো কৃষক চিন্তা করলো যে মরে যাবে, তার একটু বাঁচানোর চিন্তা করা দরকার। পরে উঠাইয়া একটু গরম জায়গায় রেখে, পকেটে রেখে একটু ভালো করে তার উষ্ণতা দিয়া তার সুস্থ করে তুলেছে। যখন সে সুস্থ হয়েছে, এ সুস্থ হওয়ার পরে প্রথম সবল ওই কৃষককে দিয়েছে। কথাকে বুঝাতে পারলাম? তাদেরকে ইলিশ মাছ খাওয়ান, তাদের আপনার সুযোগ সুবিধা দেন, তাদের জয় গান আপনি বলুন, তাদেরকে আপনি ভোট দেন, তাদের পূজাতে যান, তাদেরকে চাঁদা দেন, তাদের মন্দিরে সহযোগিতা করেন, যত কিছু করেন দুধ কলা খাওয়াইয়া যখন বড় হবে সুযোগ হবে, তারা মেন জিনিসটা ওদেরকে দিবে, আপনাকে ওই সাপের মতো সুবল ছাড়া আর কিছু দিবে না, দিবে না, দিবে না। ঠিক কিনা বলো মুসলমান? যত তাড়াতাড়ি বুঝবা তত তাড়াতাড়ি আল্লাহ তাআলা মুক্তি দিবেন। এই অবস্থা চলতে থাকলে এই দেশের মুসলমানদের রাখা যাবে না। আল্লাহ যেন হেফাজত করেন। আল্লাহুম্মা আমিন। ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا
عجبا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أولئك बुलबुल का तरन्नुम देना हो चमनदहर में कलियों का तबस्सुम भी न हो बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लल्लाहु अलैहि मुअज़्ज़ज़ मोहतरम सुप्रिय मुसलमान भाई बोनेरा अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहु। महान अल्लाह ताआला जिन्हें आरश आज़ीमे समासीन যিনি সেখান থেকে বিশ্ব জগৎকে পরিচালনা করছেন, অণু পরমাণু থেকে শুরু করে মহাজগতের সব কিছুর খবর যিনি রাখেন, যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু, যিনি যাবতীয় বাতিল দেবতা মূর্তি প্রতিমা উপাস্যকে পূজা করাকে হারাম করে দিয়েছেন, যিনি তাওহীদকে বিশ্বাস করার পাশাপাশি এক আল্লাহ তাআলার ইবাদত করার জন্য হুকুম করেছেন, সেটিকে বোঝানোর জন্য যুগ যুগ ধরে লক্ষাধিক নবী এবং রাসূল পৃথিবীর মানুষের সামনে টিচার বানিয়ে মুআল্লিম বানিয়ে প্রেরণ করেছেন, যার মাঝে সর্বশেষ এবং চূড়ান্ত নবী হচ্ছেন আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, খাতামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ করেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওনার তালিম হিদায়েতের মাধ্যমে আজ আমরা
হিদায়াতের আলোতে আলোকিত হয়েছি, সিক্ত হয়েছি। যেই রব আমাদের জন্য এই আয়োজনটুকু করে দিলেন, সেই রবের জন্য প্রাণ খুলে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইস্য, আজকে আপনাদের উদ্দেশ্যে সূরাতুল জিন থেকে একটু আলোচনা করতে চাই। আপনাদের সঙ্গে আলোচনা করতে দারুণ মজা লাগে। এটি এই জন্য যে আপনারা মনোযোগী, আপনারা বিষয়গুলোকে দারুণ ভাবতে পারেন এবং আমাকে সহযোগিতা করতে পারেন। সেই সাথে এটাকে আপনারা এত মূল্যায়ন করেন যে অনেক ভাইয়েরা অনেক দূর দূরান্ত থেকে এই নগণ্য একটি গোলামের আলোচনা শোনার জন্য হাজির হন। এগুলি হচ্ছে আপনাদের পক্ষ থেকে আমাকে প্রেরণা। সেই কারণে আপনাদেরকে নিয়ে কথা বলতে মজা আর মজা। সেটি যেন আল্লাহ তাআলা কবুল করেন, কোন আমিন। সূরাতুল জিন আয়াত নাম্বার 1 এবং 2, এই দুটি আয়াতের উপর আজকে আলোচনা হবে। এই দুটি আয়াতের মেসেজ হচ্ছে 3টা। কয়টা? পার্ট 1-এ আপনারা পাবেন যে মনোযোগী শ্রোতা যে কোরআনকে মনোযোগ দিয়ে শোনে তার গুরুত্ব পাবেন। পার্ট 2-এ আপনারা পাবেন যে কোরআনে কারীম যে এক আশ্চর্যজনক কিতাব। পার্ট 3-তে আপনারা যেটা পাবেন সেটি হচ্ছে শিরকের সঙ্গে যে মুসলমানদের কোনো সম্পর্ক নেই এবং কোনো লাভে পড়ে লোভের শিকার হয়ে সেই পূজাকে প্রমোট করলে যে আমও যায় সালাও যায়, সেগুলি আপনারা পাবেন। আপনাদের দোয়া চাই, আল্লাহর কাছে তৌফিক চাই, তিনি যেন যথারীতি কিছু বলার জন্য তৌফিক দেন। কোন আল্লাহুম্মা আমিন।